ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হেমনগর রাজবাড়িতে। চলুন আমরা ঘুরে দেখি হেমনগর রাজবাড়িটি। আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। টাঙ্গাইল ভ্রমণের এই পর্বে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গোপালপুর থানার হেমনগর রাজবাড়িতে। হেমনগর এলাকাটির নামকরণ করা হয়েছে রাজা হেমচন্দ্র চৌধুরীর নামে। এই রাজবাড়িটির প্রতিষ্ঠাতা রাজা হেমচন্দ্র চৌধুরী 1833 সালে মধুপুর উপজেলার আমবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কালীচন্দ্র রায়। 1880 সালে তিনি জন্মস্থান আমবাড়িয়া ত্যাগ করে গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে একটি রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে যমুনা নদীর করাল গ্রাসে এই রাজবাড়িটি ধ্বংস হয়ে যায়। তারপর হেমচন্দ্র চৌধুরী 1890 সালে হেমনগরে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন। এই রাজপ্রাসাদটি কারুকার্যমণ্ডিত দামি কড়ি অপূর্ব পাথরে মোড়ানো ছিল। এই রাজপ্রাসাদটি নির্মাণের জন্য দিল্লি ও কলকাতা থেকে কারিগর নিয়ে আসা হয়। 60 একর জমির উপর নির্মিত এই রাজপ্রাসাদটিতে 100টিরও বেশি কক্ষ রয়েছে। প্রাসাদটির অগ্রভাগে 2টি পরীর ভাস্কর্য রয়েছে, তাই এই প্রাসাদটিকে পরীর দালান নামে ডাকা হতো। রাজপ্রাসাদটির সামনেই ছিল নাটঘর, যেখানে নিয়মিত বিভিন্ন ধরনের নাটক ও যাত্রাপালার আয়োজন করা হতো। হেমচন্দ্র চৌধুরী গোপালপুরের প্রথম পাকা রাস্তা নির্মাণ করেন। 1905 সালে তিনি ময়মনসিংহ হতে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত রেল লাইন স্থাপন করেন। হেমচন্দ্র চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ স্থাপনের জন্য জমিদান করেছিলেন। রাজপ্রাসাদটিকে ঘিরে চিড়িয়াখানা, পূজা মণ্ডপ, হাতিশালা এবং ফুলের বাগান তৈরি করা হয়েছিল। 1900 সালে তার সৎমায়ের নামে শশীমুখী উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। রাজবাড়িটির 2 পাশে শান বাঁধানো বিশাল দিঘি রয়েছে। কথিত আছে যে তিনি তার 4 পুত্র ও 4 কন্যার জন্য 8টি পুকুর খনন করেন। হেমচন্দ্র চৌধুরী 1925 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার উত্তরসূরিরা 1946 সালে রাজপ্রাসাদটি ত্যাগ করে ভারত চলে যান।
1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাগণ এই দালানটিকে আশ্রয়স্থল হিসেবে গ্রহণ করেছিলেন। 1989 সালে এই রাজবাড়িটিতে হেমনগর কলেজ প্রতিষ্ঠা করা হয়। টাঙ্গাইল ঘুরতে আসলে আপনিও দেখে যেতে পারেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িটিকে।